আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলার বিক্রি করে বিকাশ, নগদ অথবা রকেট অ্যাকাউন্টে টাকা নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ সবচেয়ে সহজভাবে দেখাবো কিভাবে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলার বিক্রি করবেন। তো ভিউয়ার্স, আজকের একটি ভিডিও দেখলে আপনাকে নেক্সট টাইম আর কোনো ভিডিও দেখতে হবে না, কারণ আজকের একটি ভিডিওতে একদম A to Z একদম লাইভে আপনাকে ডলার বিক্রি করা শেখাবো। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে, তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিংক আছে, সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো ভিউয়ার্স, স্যার কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি মসিউর আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন বেসিক টেকনোলজি 24। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনটা ফলো করুন, তাহলে আপনারা খুব সহজে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলার বিক্রি করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর এখানে দেখাবে আপনার কত ডলার আছে, ঠিক আছে। তারপর নিচের দিকে হোম, মার্কেট, ট্রেডিং, ফিউচার, ওয়ালেট অপশন কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। অনেকের আবার বাইন্যান্স অ্যাকাউন্টে ঢোকার পর কিন্তু এরকম অপশন আসে না, ঠিক আছে। তাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা অন্যরকম দেখায়। তো অন্যরকম কেন দেখায়, এখানে আপনারা চলে আসবেন প্রথমত বাইন্যান্স অ্যাকাউন্টের লোগোতে। লোগো অপশানে আসার পর নিচের দিকে দেখবেন যে বাইন্যান্স লাইট লেখা আছে, ঠিক আছে। বাইন্যান্স লাইটে যদি আসেন তাহলে দেখতে পারবেন আপনাদের অপশানটা কিন্তু এরকম হয়ে আছে, ঠিক আছে। আপনাদের যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, প্রথমত লোগো অপশানে আসবেন। লোগো অপশানে আসার পর দেখতে পাচ্ছেন বাইন্যান্স প্রো করে নেবেন সবাই, তাহলে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে লেনদেন এবং যাবতীয় কাজ করতে সহজ হবে, ঠিক আছে। আপনারা অবশ্যই বাইন্যান্স প্রো করে নেবেন। তারপর এখানে আপনার দেখাবে কত ডলার আছে। তারপর নিচের দিকে আসবেন, ওয়ালেট অপশান পাবেন, ঠিক আছে। ওয়ালেট অপশানে আসার পর এখানে দেখাবে আপনার মোট কত ডলার আছে। নিচের দিকে আসবেন, তারপর দেখবেন যে এখানে আপনার ইউএসডিটি কত ডলার আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার $2.56 ইউএসডিটি আছে। বিএনবি কয়েন আমার আছে $6.79। তো আপনাকে যেহেতু এখন ডলার বিক্রি করতে হবে, সো এখানে ইউএসডিটি ডলারটা আপনাকে বিক্রি করতে হবে। এখানে কিন্তু বিএনবি ডলার বিক্রি করতে পারবেন না, এখানে ইউএসডিটি ডলার বিক্রি করবেন। তো এখানে আপনার বিএনবি কয়েনটাকে এখন ইউএসডিটি করতে হবে, ঠিক আছে। আর যাদের ইউএসডিটি হয়ে আছে তাদেরকে তো আর ইউএসডিটি করতে হবে না। তো যাদের ইউএসডিটি হয়ে নাই, অন্য কয়েন হয়ে আছে, এখানে আপনার হামিস্টার কয়েন বা অন্য কোনো কয়েন, ডগ কয়েন, এরকম ডগ কয়েনও হয়ে থাকতে পারে। তো সেই কয়েনটাকে আপনি ইউএসডিটি করবেন কীভাবে সেটা আগে দেখিয়ে দিচ্ছি। এখানে ট্রেডিং অপশানে আসবেন, ঠিক আছে। ট্রেডিং অপশানে আসবেন, তারপর ওপর দিকে কর্নারে দেখতে পাচ্ছেন কনভার্ট অপশানে আপনি যাবেন। কনভার্ট অপশানে যাওয়ার পর আপনি একটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফর্ম লেখা আছে। ফর্মের পাশে দেখতে পাচ্ছেন বিএনবি লেখা আছে, তার পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা আইকন দেখাচ্ছে। আইকন অপশানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, যেটা আপনার কয়েন আছে, যেহেতু আপনার বিএনবি কয়েন আছে, সো আমি বিএনবি কয়েনের উপরে ক্লিক করব, ঠিক আছে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ছোট দাগ আছে, এই ছোট দাগের উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনি অবশ্যই আপনি ইউএসডিটি সিলেক্ট করে দেবেন, যেহেতু আমরা বিএনবি কয়েনটাকে ইউএসডিটি করছি। তারপর এখানে আপনি ম্যাক্স করে দেবেন, যেহেতু আমরা পুরোটাই আপনারা কি করব, পুরোটাই এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি করবো। দেখতে পাচ্ছেন আমার $6 ওপরেই কিন্তু ইউএসডি হয়ে যাবে। তো এখানে ট্রেড অপশান আছে, ট্রেড অপশানে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর নিচের দিকে দেখতে পারবেন কনফার্ম লেখা আছে, জাস্ট আপনাকে কনফার্ম ক্লিক করতে হবে সেকেন্ডের আগেই, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি যদি ব্যাকে চলে আসেন তাহলে আমি একটু দেখাবো। ব্যাকে আসার পর এখানে ওয়ালেট অপশান আছে, ওয়ালেট অপশানে আপনি চলে যাবেন, ঠিক আছে। তারপর একটু রিফ্রেশ করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার ডলারটা সেটাই আছে, সেম ডলারই আছে, কিন্তু ইউএসডিটি হয়ে গেছে $9.28, ঠিক আছে। তাহলে ইউএসডিটি হয়ে গেল। এখন আপনি ইউএসডিটি ডলারটা বিক্রি করতে পারবেন। ইউএসডিটি ডলারটা বিক্রি করার জন্য এখানে আপনার ফান্ডিং লেখা আছে, ফান্ডিংয়ে আপনি আসবেন। তারপর দেখতে হবে ফান্ডিংয়ে আপনার কত ডলার আছে। তো ফান্ডিংয়ে যত ডলার থাকবে তত ডলারই কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। তো আপনার সমস্ত ডলার স্পটে আছে। স্পটে আপনি গেলে দেখতে পাচ্ছেন যে এখানে $9.26 আছে। তো স্পট থেকে আপনাকে প্রথমত ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে। তো ট্রান্সফার লেখা আছে, ট্রান্সফার অপশান আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তারপর ওপরে থাকবে স্পট আর নিচে থাকবে ফান্ডিং, মানে স্পট থেকে ফান্ডিংয়ে আসছে, ঠিক আছে। আপনাদের যদি এটা উল্টা হয়ে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা চলে যাবে, ঠিক আছে। তো আমরা স্পট এবং ফান্ডিংয়ে নিয়ে গেলাম। তারপর এখানে ইউএসডিটি আছে, ইউএসডিটি আপনার ক্লিক করতে হবে, ঠিক আছে। ইউএসডিটি যদি হয়ে না থাকে তাহলে এখানে ইউএসডিটি ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি কত ডলার আপনি কি করবেন, ফান্ডিংয়ে নিয়ে যাবেন বা কত ডলার বিক্রি করবেন সেটা আপনাকে দিতে হবে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, আমি এখানে ম্যাক্স করে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি $9 এখানে ম্যাক্স করে দিলাম, মানে সমস্ত ডলার বিক্রি করব। এখানে কনফার্ম ট্রান্সফার লেখা আছে, কনফার্ম ট্রান্সফার অপশানে ক্লিক করবেন। তারপর এখানে ওকে অপশান আছে, ওকে অপশানে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর আপনি যদি ফান্ডিংয়ে যান তাহলে দেখবেন যে আপনার সমস্ত ডলার কিন্তু ফান্ডিংয়ে চলে এসেছে। এখন আপনারা কিন্তু খুব সহজে ডলারটি বিক্রি করতে পারবেন। এখানে ট্রেড অপশান আছে, ট্রেড অপশানে আপনি ক্লিক করবেন। তারপর একটু এদিকে দেখবেন, ঠিক আছে, একটু সাইডে সরাবেন, তাহলে দেখবেন P2P লেখা আছে, P2P অপশানে আপনি ক্লিক করে দেবেন। তারপর আপনি ভালোভাবে একটা জিনিস বুঝবেন, সেটা হলো যে এখানে বাই লেখা আছে এবং এখানে সেল লেখা আছে। বাই মানে আপনি কিনবেন, আর সেল মানে আপনি ডলারটা বিক্রি করবেন। তো সেল অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সেল অপশানে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, সেল অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু $1 সমান 135 টাকা দেখাচ্ছে। তো এটা কিন্তু খুশি হওয়ার কিছুই নাই, এখানে কিন্তু বিডিটি দেখাচ্ছে কত, 10,000,
আপনি সর্বনিম্ন 10,000 টাকার ডলার কিন্তু তার কাছে বিক্রি করতে পারবেন। তো আমাদের তো এত টাকা নাই, এখানে দেখতে পাচ্ছেন 5,000 টাকা, ঠিক আছে। তো আমাদের তো এত টাকা নাই, তো আপনাকে কী করতে হবে, এখানে অ্যামাউন্ট লেখা আছে, অ্যামাউন্ট অপশানে আপনি ক্লিক করবেন। তো আমি সর্বনিম্ন 500 টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 500 টাকা দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে পেমেন্ট লেখা আছে, পেমেন্ট অপশানে আপনি ক্লিক করবেন। তারপর আপনি কিসের মাধ্যমে টাকাটা নেবেন সেটা আপনাকে দিতে হবে। তো আমি বিকাশের মাধ্যমে টাকা নেব, বিকাশটা দিয়ে দেবো। তারপর নিচে কনফার্ম লেখা আছে, কনফার্ম অপশানে আমি ক্লিক করে দেবো। তারপর এখানে দেখতে হবে ট্রেডিংটা তার কত পার্সেন্ট দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 99% কিন্তু সে লেনদেন করেছে এবং কিন্তু তাকে পজিটিভ রেজাল্ট সবাই দিয়েছে, ঠিক আছে। তো এর কাছে আমি ডলার বিক্রি করতে পারবো নিশ্চিন্তে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখবেন যে সবসময় 100% বা 99% এবং এখানে তার নামের পাশে ভেরিফাই আছে কি না, ঠিক আছে। তাদের কাছে আপনারা ডলারটা শুধু বিক্রি করবেন, ঠিক আছে। আর এখানে আপনার ডলার বিক্রি করার একটা মজা হলো, আপনি ডলার দেওয়ার আগে আপনাকে আগে টাকা দিবে, তারপর আপনি ডলারটা দিবেন, ঠিক আছে। তো নিশ্চিন্তে আপনি কিন্তু ডলার বিক্রি করতে পারবেন। তো আমি দেখাচ্ছি। তো এখানে আপনাকে দেখতে পাচ্ছেন নগদ, বিকাশ, রকেট যে কোনো মাধ্যমে কিন্তু আপনি এর কাছে টাকা নিতে পারবেন। তো আমরা এর কাছে বিক্রি করে দেবো, এর ভেরিফাই অ্যাকাউন্ট। তো এখানে সেল অপশান আছে, সেল অপশানে আমরা ক্লিক করে দেবো। তারপর এখানে যদি আপনারা যতটি বিক্রি করতে চাচ্ছেন এখানে ম্যাক্স যদি করে দেন তাহলে কিন্তু $9 উঠে গেল, এখানে 1,122 টাকা। তো আমরা এত ডলার বিক্রি করব না, ঠিক আছে। আপনি আপনার যত ইচ্ছা তত ডলার বিক্রি করবেন। এখানে আমি $5 বিক্রি করব। $5 দেখতে পাচ্ছেন 606 টাকা, ঠিক আছে। তো আমি $5 বিক্রি করব। তো এখানে নিচের দিকে তারপর দেখবেন যে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে বলছে। এখানে আপনার বিকাশ নাম্বারটা যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। আমরা বিকাশ নাম্বারটা এখানে দেওয়া আছে, আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি। আর যদি বিকাশ নাম্বার দেওয়া না থাকে তাহলে যে এখানে অ্যাড বিকাশ নাম্বার, অ্যাড নগদ নাম্বার, অ্যাড রকেট নাম্বার এগুলো আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে। তারপর ওকে করে দেবেন। তো আমার বিকাশ নাম্বারটা অ্যাড করা আছে। তো তারপর এখানে প্লেস অর্ডার লেখা আছে, প্লেস অর্ডারে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখানে চ্যাট অপশান লেখা আছে, চ্যাট অপশানে আপনি ক্লিক করলে কিন্তু তার সাথে চ্যাট করতে পারবেন। তারপর এখানে আপনাকে একটি নোটিশ দিয়েছে, আপনি পেমেন্ট পাঠানোর পরে আপনার অর্ডারটি আপনি বাতিল করবেন না, ঠিক আছে। তো এখানে আপনার বাতিল করবেন না, এখানে আপনার নগদ বিকাশ নাম্বার লিখে দিন অনুগ্রহ করে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাকা, সে কিন্তু আমাকে টাকা দিয়ে দিয়েছে বিকাশে, ক্যাশ ইন লেখা আছে। তো একটু নিচের দিকে যদি দেখেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন এখানে কিন্তু বিকাশ থেকে আমার ক্যাশ ইন হয়ে গিয়েছে। তো বিকাশ থেকে ক্যাশ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 605 টাকা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে সে, ঠিক আছে। তার নাম্বার থেকে আমাকে কিন্তু 605 টাকা দিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স আপনাকে কিন্তু 2 থেকে 3 মিনিটের ভিতরে সে টাকা দিয়ে দেবে। আর এখানে দেখতে পাচ্ছেন টাইম উঠছে, টাইমের ভিতরে দিবে, কিন্তু 2 থেকে 5 মিনিট বা 10 মিনিট সর্বোচ্চ টাইম লাগতে পারে। কিন্তু যারা ভালো তারা কিন্তু 1 মিনিটের ভিতরে টাকা দিয়ে দেবে। তো যেহেতু আপনাকে টাকা দিয়ে দিয়েছে, ঠিক আছে, আপনি আপনার বিকাশটা চেক করে নিতে পারেন টাকা দিয়েছে কি দেয়নি। তো আমি বিকাশটা আমার চেক করে নেব। বিকাশটা চেক করার জন্য আপনি ব্যালেন্স অপশানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার 1,213 টাকা হয়ে গেছে। তো আমার 600 টাকার মতো ছিল, এখানে কিন্তু আমাকে টাকা সে দিয়ে দিয়েছে। তারপর এখানে আসার পর আপনি যেটা করবেন এখানে ব্যাক অপশানে আপনি একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 605 টাকা। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি কিন্তু রিসিভ করেছেন, ঠিক আছে। আপনি যখন দেখবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে এসেছে তখন পেমেন্ট রিসিভ অপশানে আপনি ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে 2টা অপশান, আপনি নিচের অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো নিচের অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্ম লেখা আছে, কনফার্ম অপশানে আপনি ক্লিক করে দেবেন। তো কনফার্ম অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে যদি কোনো ভেরিফাইয়ের পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তবে আপনার কিন্তু এখানে কাজ হয়ে গেল। এখানে আপনি যদি তাকে বলেন যে তার সাথে লেনদেন করে আপনার ভালো লাগলো তাহলে এখানে পজিটিভ অথবা নেগেটিভ এখানে দিয়ে দিতে পারেন। তো আমি জাস্ট পজিটিভ দিয়ে দিলাম। তারপর এখানে লিভ কমেন্ট আছে, লিভ কমেন্ট অপশানে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপর আপনি ব্যাক অপশানে চলে যাবেন, তাহলে কিন্তু আপনার কাজ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা হোম অপশানে চলে যাবো একদম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার $9.46 আছে। জাস্ট আমি একটু রিফ্রেশ করলে কিন্তু এখান থেকে আমার $5 কেটে নিয়ে চলে গেল। এখন আমার $4.46 কিন্তু এখন আছে। তো ভিউয়ার্স দেখলেন কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে খুব সহজে ডলার বিক্রি করবেন। ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।